হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি ডিম পরোটা। ডিম আমরা কিন্তু সকলেই খেতে খুব ভালোবাসি, আর ছোট বাচ্চারা তো খুবই ভালোবাসে। তো সেই ডিম দিয়ে যদি কোনো একটা রেসিপি তৈরি করা হয়, তাহলে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ডিম পরোটা তৈরির জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জোয়ান, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর 1 চামচ মতো রান্নার সাদা তেল দিয়ে আমি সব কিছু ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দেব, আর এই ময়দাটা মেখে নেব। যেমন লুচি রুটির ডো তৈরি হয়, ঠিক তেমনভাবেই আমি এই পরোটার ডোটা তৈরি করে নেব। ডো আমি তৈরি করে নিয়েছি। এখন হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে আমি ডোয়ের গায়ে লাগিয়ে দেব, আর ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দিয়ে আমি সব কিছু ডিমের সাথে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। এদিকে 20 মিনিটও হয়ে গেছে, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। আমার 3টে লেচি হয়েছে। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর একটু গোল করে নিচ্ছি। আমি বেলে নেব। একটু পাতলা আর একটু বড় করেই বেলে নিতে হবে, গোল না হলেও হবে। আমি একটু পাতলা আর একটু বড় করেই বেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। সব জায়গায় খুব ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। এখন ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর একটা ছুরি দিয়ে এক সাইড থেকে কেটে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারছো আমি কিভাবে এটা তৈরি করছি। এইভাবে যদি পরোটা তৈরি করা হয় তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে, আর খেতেও ভালো লাগবে। এখন আমি এইভাবে হাত দিয়ে চেপে নেব, আর একটু গোল শেপ দিয়ে নেব। এখন আমি বেলে নিচ্ছি। তোমরা কিন্তু একটু ময়দা ছিটিয়েও বেলে নিতে পারো যদি বেলতে অসুবিধা হয়। আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। আর একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নেব। আর চলে যাব চুলাতে। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি এই পরোটা দিয়ে দেব, আর এক সাইড হালকা করে ছেঁকে নেব। আমি এক সাইড হালকা করে ছেঁকে নিয়েছি। এখন অন্য সাইডও একই রকমভাবে হালকা করে ছেঁকে নেব। আমি দু সাইডই হালকা করে ছেঁকে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। তেল দিয়ে আমি চারি সাইডে একটু লাগিয়ে নেব। তারপর আমি উল্টে দেব। আর আগে থেকে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণ আমি ওপরে দিয়ে দিচ্ছি। চারি সাইডে ভালো করে লাগিয়ে নেব। আর আমি কিছুক্ষণ হতে দেব।
এখন আমি আবারও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দু সাইড লাল লাল করে ভেজে নেব। আর ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। একটু সময় নিয়ে আর উল্টে পাল্টে যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, পরোটা কিন্তু খেতে ভালো লাগবে আর মুচমুচেও হবে। দেখো আমি এক সাইড লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখো পরোটা কিন্তু ফুলতে শুরু করেছে। একই রকমভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই পরোটার রেসিপিটা কেমন লেগেছে? তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।